বৃষ্টি আবার থামবে কবে? ডিবিসি কি জল ছাড়লো? উত্তরবঙ্গে কি বন্যা হতে চলেছে? যাবতীয় প্রশ্নের সমস্ত ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। গত সপ্তাহের তীব্র তাপদাহ তথা ভ্যাপসা গরম থেকে ইতিমধ্যেই অর্থাৎ গতকাল থেকে মধ্যবঙ্গ তথা উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আমরা কম বেশি সবাই স্বস্তি পেয়েছি। তবে গতকাল রাত থেকে বিশেষ করে আজ সারাদিন উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এক অংশে কম বেশি বৃষ্টি হচ্ছে। এবার চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই এই বৃষ্টি পরিস্থিতি কাটতে চলছে কবে। প্রথমেই শুরু করব দক্ষিণবঙ্গ নিয়ে। আমরা জানি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছিল সেটি ক্রমশ উত্তর দিকে প্রসারিত হওয়ার ফলে বর্তমানে মধ্যবঙ্গ বা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। তাই ধীরে ধীরে দক্ষিণের অংশ থেকে আকাশ মেঘমুক্ত হতে শুরু করবে। আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণের এবং পশ্চিমের জেলাগুলিতে আকাশ মেঘমুক্ত হতে শুরু করবে এবং সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আজকের পর থেকে আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বিচ্ছিন্নভাবে দুই একটি জায়গায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেটা বিচ্ছিন্ন হবে। তবে নিম্নচাপজনিত কারণে আর নিরবচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে। মধ্যবঙ্গে অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর এই অঞ্চল কিন্তু আজ মেঘমুক্ত হচ্ছে না। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকছে, রাতের দিকটাও আকাশ মেঘলা থাকবে এবং সেই ক্ষেত্রে স্থানভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। তবে আগামীকালের পর থেকে অর্থাৎ আগামীকাল দিনের দ্বিতীয়াংশ থেকে আকাশ একক সংখ্যাগরিষ্ঠ মেঘ হিসেবে আর থাকছে না, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন হবে। সেই ক্ষেত্রে কিছুটা পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল না হলেও সেটা অনুভব করা যেতে পারে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। পাশাপাশি এবার দেখে নেব তাহলে আমরা রৌদ্র উজ্জ্বল ঝলমলে আকাশ আবার কবে পাচ্ছি বা গরম আবার কবে বাড়তে চলেছে। সেই ক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, এই সপ্তাহের শেষে অর্থাৎ আগামী রবিবার দিন আবার কিন্তু গরমের তাপমাত্রার পারদ ধীরে ধীরে উপর দিকে চড়তে শুরু করবে। সেই ক্ষেত্রে আজ এবং গতকালের যে তাপমাত্রার গড় ছিল সেখান থেকে অন্তত 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী রবিবার। এবং রবিবার থেকে শুরু করে পরবর্তী আরও দুদিন গরমের অনুভূতি থাকছে। এই ক্ষেত্রে একটি সুখের সংবাদ অবশ্য দিয়ে রাখি, সেটি হলো আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে আবার নতুন করে বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে নতুন করে একটি ঘূর্ণবাত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি নজর রাখছি তার প্রতি এবং আপনাদের যথাসময়ে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে তার ব্যাখ্যা আমি জানিয়ে দেব। এবার চলুন জেনে নিই উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি কী আছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে এখনও ভারী বৃষ্টির যে সম্ভাবনা বা সতর্কতা সেটি কিন্তু কাটছে না। আগামীকাল রাত পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বিশেষ করে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল এবং সিকিম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছেই এবং সেই ক্ষেত্রে প্রবল বৃষ্টির ফলে ধস নামার সম্ভাবনা বা হরকাবানের একটি সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেই ক্ষেত্রে আগামী রবিবার মোটামুটি কম বেশি সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ মোটামুটি নিম্নচাপ ঘটিত যে মেঘাচ্ছন্ন সেটি কাটতে চলেছে। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা আপনাদের না জানাই নয়, সেটি হলো নিম্নচাপ কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আপনারা হয়তো নিউজে দেখে থাকবেন বিহারের 9টি জেলা প্রায় বন্যা প্লাবিত। সেই ক্ষেত্রে আগামী 72 ঘন্টায় আমাদের উত্তর ভারতের বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি নজর রাখছি সেই মেঘের পরিস্থিতির উপরে। সেই ক্ষেত্রে বলে রাখি, যদি নেপালে বা বিহারে বা উত্তরপ্রদেশে আগামী 72 ঘন্টায় প্রবল বৃষ্টি সত্যি সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গঙ্গা বাহিত
যে জল, অতিরিক্ত জল, সেই জল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা জেলা এবং দক্ষিণবঙ্গের একাংশে প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের মালদা জেলার মানিকচক, রতুয়া, ভুতনি এই সমস্ত এলাকায় কিন্তু নতুন করে জলস্তর বাড়তে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি এই সমস্ত অঞ্চলের মানুষের কাছে একটি বার্তা দিতে চাই, আপনারা সতর্ক থাকুন। তবে দক্ষিণবঙ্গের ডিবিসি থেকে আজও কিন্তু নতুন করে জল ছেড়েছে এবং সেই ক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ডে যদি বৃষ্টির প্রবণতা আরও বাড়তে থাকে, অর্থাৎ 72 ঘন্টায় এই কাঙ্ক্ষিত, অন্তত আমি যেটা মনে করছি যে পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার এফেক্ট কিন্তু দক্ষিণবঙ্গেও পড়তে পারে। যাই হোক, এবার চলুন জেনে নেওয়া যাক যে পরবর্তী সপ্তাহের আবহাওয়া কেমন থাকতে পারে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই একটা আভাস দিয়ে রাখি, তবে সূক্ষ্ম তথ্য আমি কিন্তু পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আগামী 1-2 দিন বাদে আপনাদের বিস্তীর্ণ অঞ্চলের যাবতীয় তথ্য, খুঁটিনাটি তথ্য আবার তুলে ধরবো। তবুও একটা আনুমানিক একটা তথ্য বা প্রেডিকশন আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তেই, কেননা সামনে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব রয়েছে। তাই অনেক ব্যবসায়ী বন্ধুরা, কৃষক বন্ধুদের পাশাপাশি তারাও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জিনিসপত্র কেনা বেচা করে, এটাই স্বাভাবিক। তাই আমি একটা মোটামুটি একটা ধারণা দিয়ে যাচ্ছি, যদিও আবারও বলছি পুরোপুরি খুঁটিনাটি তথ্য কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। যাই হোক, আগামী রবিবার থেকে পরবর্তী 2 থেকে 3 দিন ভারী বর্ষণের আর সম্ভাবনা থাকছে না আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এর আগেও জানিয়েছি আপনাদেরকে এই ভিডিওতেই যে আবার নতুন করে একটা ঘূর্ণিবাত তৈরির সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে আবার নতুন করে বৃষ্টির প্রবণতা তৈরি হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাদের যথাসময়ে জানিয়ে দেব। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তবে একটি কথা না বললেই নয়, অবশ্যই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, যাতে সহজেই আমার বার্তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও ধন্যবাদ সকলকে। নমস্কার, ভালো থাকবেন।